বছরের শুরুতে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি। আজকে বিশেষ আলোচনা করব বছরের প্রথম পরিবর্তন, বুধের পরিবর্তন নিয়ে। এই জানুয়ারি মাসের 4 তারিখে বুধ রাশি পরিবর্তন করবে এবং বুধ ধনু রাশিতে প্রবেশ করবে। 24শে জানুয়ারি পর্যন্ত থাকবে, 4 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ধনু রাশিতে থাকবে এবং এই সময়কালে বুধের সাথে সূর্যের জুতি তৈরি হবে, বুধাদিত্য যোগ। এই যোগটি 14 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে সূর্য আবার রাশি পরিবর্তন করবে। তো বুধের এই রাশি পরিবর্তনে সিংহ রাশির উপর কী প্রভাব পড়বে, আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, কৌতূহলবশত হয়তো এখনও পর্যন্ত চ্যানেলই সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষ সংক্রান্ত অনেক তথ্য জানতে পারবেন। যদি আজকের অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের উপর রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের অবস্থান সম্পর্কে আলোচনা করা হচ্ছে, এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এটা কারোর সাথে মিলতে পারে কিংবা আবার নাও মিলতে পারে। তবে আমার বিশ্বাস আগামী দিনে এখান থেকে সিংহ রাশি কিছুটা হলেও উপকৃত হবে। আজকের এই গোচরের ফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবে দেখতে পারেন। বুধ তার এই গোচরটি সম্পূর্ণ করবে 3টি নক্ষত্রের উপর। যেদিন রাশি পরিবর্তন করবে সেই 4 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত অবস্থান করবে মূল নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে কেতু। আবার 14 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত অবস্থান করবে পূর্বাষাঢ়া নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে শুক্র। এবং 22 তারিখ থেকে অবস্থান করবে হচ্ছে সূর্যদেবের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে। এবার সিংহ রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান যখন বুধ রাশি পরিবর্তন করবে তখন এই রূপ থাকবে। রাশির 3য় ঘর যেটা কন্যা রাশি, এই সেকেন্ড হাউসে অবস্থান করছে হচ্ছে কেতু। কেতু অবস্থান করছে হচ্ছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে। রাশির 5ম ঘর, এই ঘরে অবস্থান করবে 14 তারিখ পর্যন্ত রাশির অধিপতি সূর্যদেব। তারপরে আবার রাশি পরিবর্তন করে 6ষ্ঠ ঘরে যাবে মকর রাশিতে এবং 4 তারিখ থেকে বুধ আবার এই ঘরে অবস্থান করবে, এই 5ম ঘরে, যেটা হচ্ছে ধনু রাশি, এবং এখানে 24 তারিখ পর্যন্ত থাকবে। আর সিংহ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে 2য় ঘর, ধনসম্পত্তির ঘর, যেটা কন্যা রাশি, এবং একাদশ ঘর যেটা লাভের ঘর, আয় ইনকামের ঘর, মিথুন রাশি, এই 2টি ঘরের অধিপতি। রাশির 7ম ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি, এই ঘরে অবস্থান করছে শনিদেব। শনিদেব রিসেন্ট এই 27শে ডিসেম্বর আবার নক্ষত্র পরিবর্তন করলো। রাহুর নক্ষত্রে ছিল আগে, এবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। এই পরিবর্তনটা সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং 28শে জানুয়ারি 28শে ডিসেম্বর শুক্র আবার রাশি পরিবর্তন করেছে। শুক্র এই কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে। আর শুক্র এখানটাতে 28শে জানুয়ারি পর্যন্ত থাকবে 7ম ঘর, এবং রাশির উপর শুক্রের দৃষ্টিও থাকবে। রাশির 8ম ঘর যেটা মীন রাশি, এই ঘরে অবস্থান করছে হচ্ছে রাহু। রাহু অবস্থান করছে আবার শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। রাশির কর্মের ঘর যেটা 10ম ঘর বৃষ রাশি, এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে ধনসম্পত্তির ঘর কন্যা রাশি। কন্যা রাশিতে অবস্থান করছে কেতু। কেতুর উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এবং 7ম দৃষ্টি থাকছে 4র্থ ঘর যেটা সুখের ঘর বৃশ্চিক রাশি, এই ঘরে 7ম দৃষ্টি, এবং 9ম দৃষ্টি থাকছে মকর রাশিতে যেটা 6ষ্ঠ ঘর। তার সাথে 14 তারিখের পর থেকে এই 6ষ্ঠ ঘরে কিন্তু রাশির অধিপতি সূর্যদেব অবস্থান করবে। তাহলে সূর্যদেবের উপর কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, আবার কেতুরও দৃষ্টি থাকছে, এবং 21 তারিখ পর্যন্ত আবার মঙ্গলেরও দৃষ্টি থাকবে। তবে মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করবে এটা ঠিক, কিন্তু নক্ষত্রটা পরিবর্তন হয়ে যাবে। নক্ষত্র পরিবর্তন হয়ে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। মঙ্গল হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে নীচ অবস্থায় রয়েছে, এবং 12 তারিখ আবার নক্ষত্র পরিবর্তন করবে। তো এই রূপ হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে যখন বুধ রাশি পরিবর্তন করবে তখন গ্রহদের অবস্থান। 4 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে কেতুর নক্ষত্র মূল নক্ষত্রে। আবার কেতু অবস্থান করছে বুধের রাশি কন্যা রাশিতে, এবং কেতু থাকছে আবার সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে। আর কেতুর উপর ওদিকে দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে।
দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে। আবার এই সময়কালে বুধ আবার ওই দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশিতে অবস্থান করছে, এবং রাশির অধিপতি এই সিংহ রাশির অধিপতি সূর্যও কিন্তু ধনু রাশিতে অবস্থান করছে, এবং তাদের মিলিত দৃষ্টি লাভের ঘরে যে পড়ছে। তাহলে এখান থেকে একটা ভালো জিনিস উঠে আসছে, সেটা হচ্ছে কি বাণীর সাথে যারা যুক্ত তাদের কিন্তু যথেষ্ট সময় ভালো, আয় ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে। যেমন যারা মিডিয়াতে রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, তারপরে ওকালতির কাজ করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, কিংবা লেখালেখির কাজগুলো, এগুলো কাজও যথেষ্ট ভালো হবে। আবার যারা শিক্ষার দিকে জড়িত রয়েছেন, কোচিং সেন্টার চালাচ্ছেন, যারা সমাজে কোনো বিষয়ের উপর শিক্ষাদান দিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো, আয় ইনকামের যথেষ্ট বৃদ্ধি পাবে। এবং যারা শিক্ষা কেন্দ্রে পার্ট টাইমার হিসাবে কাজ করছেন, তাদের কাজকর্ম কিন্তু এবার পার্মানেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কিংবা বেসরকারি কিংবা সরকারি ক্ষেত্রে যে কাজগুলো পার্ট টাইমার হিসাবে হয়, তাদের কাজগুলো আবার পার্মানেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সিংহ রাশির। কারণ এই সময়কালে শুক্রেরও দৃষ্টি থাকছে রাশির উপরে, তো কর্মের ঘরের অধিপতি শুক্র, আবার যোগাযোগের ঘরেরও অধিপতি এই শুক্র, তার দৃষ্টি থাকছে আবার রাশির উপরে। তবে এই সময়কালে আবার মনের মধ্যে ইগো, অহংকার, এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং এটা থাকবে, এই সারা মাসই থাকবে। তাছাড়া যতদিন কেতু সূর্যের নক্ষত্রে থাকবে ততদিন কিন্তু এই জিনিসটা থাকবে এই সিংহ রাশির ক্ষেত্রে। সূর্যের সাথে বুধের জুতি তৈরি হয়েছে, অর্থাৎ রাশির উপরেও কিন্তু একটা বিশেষ প্রভাব থাকবে এই সময়কালে। যাদের চর্মরোগ, দাঁতের অসুখ রয়েছে, তারা কিন্তু তাদের এই জিনিসগুলো যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়। মাইগ্রেনের ব্যথা, এগুলোও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এই সিংহ রাশির। তার সাথে সন্তানের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে পিতামাতাদের, কারণ সন্তানের জেদ পূরণ করতে করতে পিতামাতারা নাজেহাল হবে এই সময় সিংহ রাশির পিতামাতারা। এই সময়কালে আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে, কারণ বুধ হচ্ছে বাণীর কারক, আর বুধ যে নক্ষত্র অবস্থান করছে তার অধিপতি কেতু। কেতু ওই বাণীর ঘরে বসেছে, তাও আবার সূর্যেরই নক্ষত্রে। এ সময়কালে মনের মধ্যে অহংকারজনিত কথাবার্তা, অহংকার চালচলন, এগুলো কিন্তু আসবে সিংহ রাশির। এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সিংহ রাশিকে। 14 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে পূর্বাষাঢ়া নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে শুক্র। শুক্র এই সময় সপ্তম ঘরে শনির সাথে দৃষ্টি, শনির সাথে জুতি তৈরি করেছে, তাদের মিলিত দৃষ্টি রাশির উপর পড়ছে। সিংহ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে তৃতীয় ঘর, যেটা যোগাযোগের ঘর, ছোট ভাই বোনদের ঘর, পুরুষার্থ পরাক্রমের ঘর। এই ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি যেটা হচ্ছে বৃষ রাশি। আর বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, পঞ্চম ঘরের অধিপতি হয়ে কারক গ্রহ। এবং এই সময়কালে আবার রাশির অধিপতি সূর্য ষষ্ঠ ঘরে অবস্থান করবে। তো বুধ হচ্ছে বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক, চতুরতার কারক। আর শুক্র হচ্ছে প্রতিভার কারক, প্রতিভা জিনিসটা শুক্র থেকে দেখা হয়। আকর্ষণের কারক, আকর্ষণ জিনিসটাকেও শুক্রের মধ্যে থাকে, ধনসম্পত্তির কারক। তো বুধ পঞ্চম ঘরে অবস্থান করছে, পঞ্চম ঘর থেকে মা লক্ষ্মীকেও দেখা হয়। তো বুধ এই সময় নিজের ঘর মিথুন রাশিকে দেখবে, যেটা সিংহ রাশির ক্ষেত্রে লাভের ঘর। এ সময়কালে আবার পিতামাতাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তাটা ছিল, সেই দুশ্চিন্তাটা দূর হবে, যে সন্তান যে কর্মই করুক সেই কর্ম কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। তার সাথে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন, তাদের কাজকর্মগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন, যাদের কাগজপত্র ঠিক ছিল না, সেই কাগজপত্রের সমাধানগুলো হবে এই সময়। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, সিনেমা জগতে অ্যাক্টিভ রয়েছেন, যারা নৃত্য, চিত্র, তারপরে চিত্র, সঙ্গীত, এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছেন, তাদের উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে একটা আকর্ষণের পাত্র হবে এই সময় সিংহ রাশি। এবং তার সাথে যে কাজগুলো থেমে গেছিল, সেই কাজগুলো, যেগুলোর কাজের কোনো গতি ছিল না, সেই কাজগুলো আবার নতুন করে চলতে থাকবে এবং একটা দিশা পাবে, এবং সেখান থেকে কিভাবে লাভ উঠিয়ে নিয়ে আসতে হবে এইরকম কিন্তু একটা চিন্তাভাবনা উঠে চলে আসবে। এই সময়কালে নিজের মুখের ভাষার দ্বারা না হওয়া কাজকে সম্ভব করবে, কারণ কর্মক্ষেত্রে একটা আকর্ষণ যেরকম কাজ করবে, সেরকম নিজের মুখের বাণীও যথেষ্ট ভালো কাজ করবে। এরপরে 22শে জানুয়ারি বুধ অবস্থান করবে সূর্যদেবের নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রে, এবং রাশির অধিপতি সূর্য এই সময় কিন্তু ষষ্ঠ ঘরেই অবস্থান করছে। অর্থাৎ এই সময়কালে সরকারের দিক থেকে যে কাজগুলো থেমে গেছিল, তাদের কাজগুলো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে, তাদের কাজ হবে। কিংবা যাদের সরকারি কিংবা বেসরকারি কল লেটার আটকে গেছিলো, অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে গেছিলো, প্রমোশন লেটার আটকে গেছিলো, এই কাজগুলো কিন্তু হবে এই সময়। এ সময়কালে মুখের বাণীর উপর একটা ভালো প্রভাব পড়বে। যেটা বলবে সেটা কিন্তু যুক্তি সহকারে বলবে, এবং একটা গাম্ভীর্য জিনিসও আসবে।
আর এই সময়কালে যথেষ্ট নির্ণয় জিনিসটা ভালো নিতে পারবে, যে কোনো কাজের উপর কি নির্ণয় নিতে হবে, একটা দার্শনিক চিন্তাভাবনা, আদর্শবাদী নীতি, এগুলো কিন্তু আসবে সিংহ রাশির এই সময়। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের জন্য এই সময়কালে প্রমোশনের প্রবল যোগ রয়েছে। সরকারি কিংবা বেসরকারি কাজের জন্য যারা ইন্টারভিউ দিবেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এবং তার সাথে এই সময়কালে যারা শিক্ষার্থী, যারা স্কলারশিপের জন্য আবেদন করেছেন, তাদের কাজগুলো যথেষ্ট এগোবে এই সময়। তো এই রূপ হতে যাচ্ছে বুধের এই পরিবর্তনের সিংহ রাশির ফল। তবে সিংহ রাশি সম্মানের খিদা এবং এরা আদর্শবাদী নীতি নিয়ে চলে। হ্যাঁ, তো তারপর আবার সিংহ রাশির একটু মানে আলস্য জিনিসটাও হয়, সিংহ রাশির অলস প্রকৃতিরও হয় এরা। তো যাই হোক, বুধের এই পরিবর্তন পঞ্চম ঘরে ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয়েছে রাশির অধিপতির সাথে জুতি, এবং পঞ্চম ঘরে তারপরে আবার 24 তারিখ পর্যন্ত অবস্থান, এটা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্টই দিবে এই সিংহ রাশিকে। তবে যেগুলো দিকে বললাম এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সিংহ রাশিকে। এবং সবথেকে বড় জিনিসটা হচ্ছে যে এই সময়কালে শনির যে কুপ্রভাবটা ছিল, শনির দৃষ্টি পড়ছে কিন্তু দেবগুরুর নক্ষত্রে অবস্থান করছে। আর আগে ছিল শনি শতবিশা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে ছিল, রাহু অষ্টম ঘরে অবস্থান করছে। এই যে একটা বাজে প্রভাব পড়ছিল, সেই প্রভাব থেকে মুক্ত হলো এই সিংহ রাশি। তবে 29শে মার্চ যখন আবার শনি রাশি পরিবর্তন করবে তখন আবার সাবধান, কারণ সিংহ রাশি শনির ঢাইয়া শুরু হবে। তো যাই হোক, এই সময়কালে সিংহ রাশি উপাচার হিসাবে করবে প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজ্রংবাণ পাঠ করবেন। হনুমান চল্লিশা বজ্রংবাণ পাঠ করার আগে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতার ব্লেসিং নেবেন। সূর্যদেবের সামনে দাঁড়িয়ে কোনো সময় মলমূত্র ত্যাগ করবেন না। এগুলো করলেই যথেষ্ট। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তার সাথে যাদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন, কারণ আর বেশি দিন নাই, আর কয়েক মাস পরেই কিন্তু শনির ঢাইয়া শুরু হবে। অতএব জ্যোতিষী পরামর্শ আপনাদের বিশেষ প্রয়োজন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন, কিন্তু যোগাযোগ অবশ্যই করবেন, কারণ জ্যোতিষীয় পরামর্শর আপনাদের দরকার রয়েছে। সামনে কিন্তু শনির ঢাইয়া শুরু হবে এই সিংহ রাশির। আজকে এতটুকুই। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।